হ্যালো, আমি শাহী পনির বানাবো। তো শাহী পনির বানাচ্ছি যখন একটা ভিডিও করে নিচ্ছি। খুব ইজি প্রসেসে করব, কিন্তু ওই খুব ভালোই হবে খেতে আশা করছি। তো তোমরা আমার মতন করে বানিয়ে খেও। তো আমি এখানে শাহী পনির বানাবার জন্য প্রথমে নিয়েছি। শাহী পনির বানাবার জন্য অবশ্যই পনির তো লাগবেই। এই যে পনির নিয়ে নিয়েছি। পনিরের জন্য লাগবে, শাহী পনির বানাতে আমার লাগবে এই তো টমেটোগুলোকে আমি আগে ঘিয়ের মধ্যে ভেজে তুলে নেব, মানে পেস্ট করে নেব। আর এখানে আমি আলাদা করে যেটা মেন আসল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে, এখানে আছে স্টার আলিশ, জয়িত্রী, তারপর ওই গোটা গোটা এলাচের দানা, আর দালচিনি, একটুখানি ওই গোলমরিচ, আর লবঙ্গ আছে। এগুলো পেস্ট করে নিয়েছি। নিয়ে এই পেস্টের সাথে এখানে যে কাজু বাদামগুলো দেখতে পাচ্ছ, এই কাজু বাদামগুলো পেস্ট করে নেব। এটা আমি লাস্টে দেখাচ্ছি কি করছি। তো তার সাথে লাগবে এই যে আমার মিষ্টি দই। আমি কিন্তু টক দই দিই না, মিষ্টি দই দিই, একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো আমি কি করছি। এখন আমি পনিরগুলোকে আগে ঘিয়ের মধ্যে ভেজে তুলে রাখবো, তারপরে ওই ঘিয়ের মধ্যেই আমি এই টমেটোগুলো ফ্রাই করব। করে আমি নেক্সট প্রসেসিং দেখাচ্ছি। টমেটোগুলো ফ্রাই করে কিন্তু মিক্সি বোলের মধ্যে অবশ্যই পেস্ট করে নিতে হবে। হ্যাঁ, তো চলো আমি দেখাচ্ছি কি করছি। আমি টমেটোগুলো ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এরপরে আমি এটা মিক্সির মধ্যে রেডি করবো, পেস্ট করে নেব। আর এই যে পাশে মন্দির আছে, গান হচ্ছে গণেশ পুজো। মুম্বাইতে এসেছি, মুম্বাইতে ছেলেদের রান্নাঘরে রান্না করছি। তো ঠিক আছে, এটা হতে থাক, আমি দেখাচ্ছি। এই দেখো, এখানে যে স্টার অ্যালিশ, যে শুকনো যে ওই ফোড়নের জিনিসগুলো, স্টার অ্যালিশ, তারপর লবঙ্গ, গোলমরিচ, আর কী বলে, এলাচের দানা, আর দারচিনি, এই সমস্তর সাথে একটু ভেজে নিয়েছিলাম। আর জয়িত্রী, এগুলো সব ভেজে নিয়েছিলাম, নিয়ে তো দেখিয়েছি। নিয়ে কাজু বাদামের সাথে পেস্ট করলাম। এবার এটা একটু পেস্ট হবে ভালো করে। এটার মধ্যে মিষ্টি দইটা দেবো, দিয়ে আরও ভালো করে একটু স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। ঠিক আছে। আর ওইদিকে আমার ওই টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এই ব্যাটারটা তুলে রেখে ওই টমেটোগুলো এবার পেস্ট করব। আর আমার পনির ভাজা হয়ে গেছে, ব্যাস প্রায় রান্না কমপ্লিট হয়ে এসছে। তো এবার দেখতে থাকো। তো এই তো আমার এটা কাজু বাদাম, আর ওই যে ফোড়নে যেগুলো দিয়েছিলাম দেখিয়েছি, ওগুলো কাজু বাদাম, আর মিষ্টি দইয়ের পিউরি, আর এটা হচ্ছে টমেটো পিউরি। এই দুটোই হচ্ছে মেন আর কি শাহী পনিরের। তো ব্যাস এবার ওই ঘিয়ের মধ্যে ছেড়ে দেবো। আগে টমেটো পিউরিটা ছেড়ে কষাবো। কষানোর পর একটুখানি ঝোল দিয়ে, বা একটু দুধও দিতে পারি, ওই দুধ দিয়ে এই পনিরগুলো ছেড়ে দেবো। তাহলে দুধ দিলে একটু মালাই মালাই গন্ধটা আসবে। নিয়ে তারপর লাস্টে নামাবার আগে এই পিউরিটা ছেড়ে দেবো, একটু এলাচের গুঁড়ো দিয়ে এই পিউরিটা ছেড়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। আর ঘিয়ের মধ্যে পুরো জিনিসটা হচ্ছে বলে পরে আর আলাদা করে ঘি দিচ্ছি না। তো ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা, এন্ড অবধি দেখার জন্য থ্যাংক ইউ। তো আমি পুরোপুরি কমপ্লিট করে নিয়ে দেখাচ্ছি। আচ্ছা, আমি আগে একটু দেখিয়ে নিই। আমি ওই টমেটো পিউরিটা এখন ছাড়বো ঘিয়ে। তো ছাড়ার পর একটু ভাজাভাজি হলে এখানে জিরা পাউডার দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু ধনে পাউডার দেবো, আর একটু ব্ল্যাক পেপার দেবো। ঠিক আছে, দিয়ে তারপর লাস্টে একটুখানি জল দিয়ে পনিরগুলো ছেড়ে লাস্টে নামাবার আগে এই পিউরিটা দিয়ে দেবো, যেটা আমি ওই স্টার আলিশ, তারপর সেই ফোড়নের সাথে যে কাজু দিয়ে মিষ্টি দই দিয়ে এই গ্রেভিটা লাস্টে নামাবার আগে দিয়ে নাড়ি চাড়িয়ে নামিয়ে দেবো। আর একটুখানি দেবো, গরম মশলার প্যাকেট। তো আমি গরম মশলা গুঁড়ো এখনই দেবো, একটু এলাচি গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে নেবো। ঠিক আছে। আর ঘিয়ের মধ্যে পুরো জিনিসটা করছি। এখন আমি টমেটো পিউরিটা ছেড়ে দিচ্ছি, দেখতে থাকো। তো এই দেখো, আমার শাহী পনির পুরো অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। এবার আমি রসমালাই বানাবো, আর রসমালাই বানানোর পর আমি লাচ্ছা পরোটা বানাবো। তো ঠিক আছে, এই তো হয়ে গেল আমার, দেখতেই পাচ্ছ ব্যালকনির মধ্যে রেখে আমি ভিডিওটা করছি। খুব সুন্দর প্লেসটা ব্যালকনির। তো ঠিক আছে, পরে আমি আবার রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আমি দেখাবো।
এটার সাথে আমি রাত্রে লাচ্ছা পরোটা যখন করব সেটা দেখাবো। এখন আমি রসমালাই বানাবো। তো ভিডিওটা কমপ্লিট করলাম। থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্য।